আম পছন্দ করে না এই রকম কেউ আছে বলে তো আমার মনে হয় না। তবে চলুন তাড়াতাড়ি আম দিয়ে ঝটপট কিছু একটা বানিয়ে নিই, যেটা হেলদিও হবে আর টেস্টিও হবে। এখানে 1 কাপ সুজি নিয়েছি আর 1 কাপ চিনি আর 2-4টে এলাচ নিয়েছি গোটা। খুব ভালো করে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। সুজিটা দেখতে হবে যেন মোটা দানার সুজি থাকলে ভালো করে মিহিভাবে গুঁড়ো হয়ে যায়। আর এদিকে আমি একটা আম নিয়ে নিয়েছি, খুব মিষ্টি আর একদম খুব পাকা নরম আম। এটাও 1/2 কাপ মতো হয়েছে। তো 1/2 কাপ মতো নিয়ে ওই একই ব্লেন্ডার জারে খুব ভালো করে মিক্সিতে এটাকে ঘুরিয়ে নিলাম। সুজি আর চিনির গুঁড়োর মধ্যে গ্রাইন্ড করা আমটাও দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 1/2 কাপ মতো দুধ। পুরো দুধটা দিলাম না একসঙ্গে, লাগলে পরে আবারও দেবো। সুজি আর আমের এই মিশ্রণটি আমরা এখানে খুব পাতলা করব না, একটা থিক ব্যাটার বানিয়ে নেব। আরও কিছুটা আমি দুধ দিলাম আর সঙ্গে দিলাম গুঁড়ো দুধেরও পাউডার। এটা আমি 2 চামচ আর 1 চামচের হাফ মতো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখে 30 মিনিটের মতো এটাকে রেস্টে দিয়ে দেবো। 30 মিনিটের পরে সুজিটা একটু ফুলে যাবে। অবশ্যই এটাকে 30 মিনিট মতো রেস্টে রাখতেই হবে। আর এখানে আমি কেক টিনটাকে রেডি করে নিচ্ছি একটা বাটার পেপার দিয়ে, আর বাটার দিয়ে খুব ভালো করে গ্রিস করে নিলাম। আর দিয়ে দিলাম 3 চামচের মতো এখানে মেল্টেড বাটার। এটাকে ওর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সঙ্গে কয়েকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, যেমন কাজু, পেস্তা আর আমন্ড। ব্যাস এগুলোকে ওর সাথে মিশিয়ে নিলাম। আর ইনস্ট্যান্ট এখানে আমি বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই দিলাম না, তার জন্য এখানে ইনো দিয়ে নিয়েছি 1 চামচ মতো। খুব ভালো করে একই ডিরেকশানে মিশিয়ে নিয়ে কেক টিনের মধ্যে দিয়ে দেবো। এই প্রসেসটা আমরা একটু তাড়াতাড়ি করে নেব। ওপর থেকে আমি গার্নিশিং করে নিলাম। কুকারটাকে অবশ্যই আমাদেরকে 10 মিনিট আগে থেকে প্রিহিটে বসিয়ে রাখতে হবে। দিয়ে রেখেছিলাম, আর গ্যাস ওভেনের ছোট চুলার মধ্যে বসিয়ে আমরা 40 মিনিট এটাকে বেক করে নেব। আমার এখানে কেক টিনটা একটু ছোট হয়ে গিয়েছিল, তাই জন্য সাইড থেকে বেরিয়ে গেছে। কেক টিনটা একটু বড় হলে বেশ ভালো হতো। তবে কেকটা খুবই সুস্বাদু আর খুবই নরম স্পঞ্জি হয়েছিল। 40 মিনিটে একদম খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছিল। এই সময় রাখলেই একদম পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।